হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ৮২তম অধ্যায়, কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনবাসীদের সঙ্গে মিলিত হলেন, শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, কোনো এক সময়ে বলরাম ও কৃষ্ণ যখন দ্বারকায় বাস করছিলেন, ঠিক যেন ভগবান ব্রহ্মার একদিনের অবসানের মতো এক মহান সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল। পূর্ব হতে এই গ্রহণের কথা অবগত হয়ে হে রাজার, পুণ্য অর্জনের জন্য বহু মানুষ সামন্ত পঞ্চক নামক পবিত্র স্থানে গমন করেছিলেন। শ্রেষ্ঠ যোদ্ধা ভগবান পরশুরাম পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার পর রাজাদের রক্ত থেকে সমস্ত পঞ্চকে এক বিশাল হ্রদের সৃষ্টি করেছিলেন। যদিও তিনি কখনো কর্মফল দ্বারা দূষিত হন না, তবুও সাধারণ মানুষকে শিক্ষাদানের জন্য তিনি সেখানে যজ্ঞ সম্পাদন করেছিলেন। এইভাবে নিজেকে পাপমুক্ত করার চেষ্টারত একজন সাধারণ মানুষের মতো তিনি আচরণ করেছিলেন। ভারতবর্ষের সকল অংশ থেকে এক বিরাট সংখ্যক জনসাধারণ এখন তীর্থের জন্য সেই সমন্ত পঞ্চকে সমাগত হলেন। হে ভরতের বংশধর, তাদের পাপ মুক্ত হওয়ার আশায় সেই পবিত্র তীর্থে আগমনকারীগণের মধ্যে অনেক বিষ্ণুগণও ছিলেন, যেমন গদ, প্রদ্যুম্ন ও শাম্ব, অক্রূর, বসুদেব, আহু ও অন্যান্য রাজারাও সেখানে গমন করেছিলেন। তাদের সেনাপতি কৃতবর্মার সঙ্গে নগরীকে রক্ষার জন্য সুচন্দ্র, সুক ও সায়নের সঙ্গে অনিরুদ্ধ দ্বারকায় অবস্থান করছিলেন। শক্তিশালী যাদবেরা পরম মর্যাদার সঙ্গে পথ অতিক্রম করেছিলেন। মেঘের মতো বিশাল বৃংহণ্ডত গজ, এক ছন্দময় চলন ভঙ্গিমায় গতিশীল অশ্ব ও স্বর্গের বিমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী রথসমূহে আরোহণকারী তাদের সৈন্য দ্বারা তারা প্রহরারত ছিলেন। স্বর্গের বিদ্যাধরগণের মতো দ্যুতিসম্পন্ন বহু পদাতিক সৈন্যও তাদের সঙ্গে ছিলেন। যাদবগণ স্বর্ণ কণ্ঠহার, ফুলমালা দ্বারা শোভিত হয়ে এবং সুন্দর বর্ম পরিধান করে অত্যন্ত দিব্যভাবে সজ্জিত হয়েছিলেন। তাই তারা যখন তাদের পত্নীগণ সহ পথে গমন করেছিলেন, তাদেরকে আকাশে বিচরণশীল দেবতাদের মতো মনে হচ্ছিল। সাধু বাবাপন্ন যাদবেরা সমন্ত পঞ্চকে স্নান করলেন এবং তারপর সযত্নে উপবাস পালন করলেন। এরপর তারা ব্রাহ্মণগণকে বস্ত্র, ফুলমালা ও স্বর্ণ কণ্ঠহার দ্বারা শোভিত গাভী প্রদান করলেন। শাস্ত্রীয় বিধি অনুসারে বৃষ্টি বংশীয়গণ অতঃপর আরেকবার ভগবান পরশুরামের হ্রদে স্নান করলেন এবং উত্তম ব্রাহ্মণগণকে সুস্বাদু অন্ন ভোজন করালেন। তারা সকলেই প্রার্থনা করলেন, কৃষ্ণের প্রতি যেন আমাদের ভক্তি হয়। অতঃপর তাদের পরমারাধ্য ভগবান কৃষ্ণের আজ্ঞানুসারে বিষ্ণুগণ উপবাস ভঙ্গ করে ভোজন করলেন এবং সুশীতল ছায়াপ্রদায়ী বৃক্ষসমূহের মূলে উপবেশন করে বিশ্রাম গ্রহণ করলেন। যাদবগণ দেখলেন যে উপস্থিত বহু রাজারা ছিলেন তাদের পুরনো বন্ধু ও আত্মীয়, যেমন মৎস্য, উশিনর, কৌশল্য, বিদর্ভ, কুরু, সিঞ্জয়, কম্বোজ, কৈকয়, মদ্র, কুন্তি, অনর্থ ও কেরল রাজাগণ। তারা তাদের পক্ষ ও প্রতিপক্ষ উভয় পক্ষের অন্যান্য বহু রাজাদের দেখতে পেলেন। অধিকন্তু হে মহারাজ পরীক্ষিত, তারা তাদের প্রিয় সখানন্দ মহারাজ ও দীর্ঘকাল যাবৎ উৎকণ্ঠিত গোপ গোপীদেরও দেখতে পেলেন। একে অপরকে দর্শন করার মহা আনন্দ তাদের হৃদয় ও মুখ পদ্মকে নব সৌন্দর্যে বিকশিত করল। পুরুষেরা একে অপরকে উৎসাহ ভরে আলিঙ্গন করলেন। তাদের নয়ন থেকে অশ্রু বর্ষণ করতে করতে পুলকিত গাত্রে ও রুদ্ধ কণ্ঠে তারা সকলে গভীর আনন্দ অনুভব করছিলেন। রমণীরা পরস্পরের প্রতি প্রীতিময় বন্ধুত্বের নির্মল হাস্যযুক্ত দৃষ্টিপাত করলেন। আর যখন তারা পরস্পরকে আলিঙ্গন করলেন, তাদের কুমকুমরঞ্জিত স্তনসমূহ পীড়িত হয়েছিল ও তাদের নয়ন প্রেমাশ্রুতে পূর্ণ হয়েছিল। তারপর তারা তাদের জ্যেষ্ঠবর্গকে প্রণাম নিবেদন করলেন এবং পরিবর্তে তাদের কনিষ্ঠ আত্মীয়দের থেকে প্রণাম গ্রহণ করলেন। একে অপরের কাছ থেকে তাদের যাত্রার স্বাচ্ছন্দ্য ও কুশল জিজ্ঞাসা করার পর তারা কৃষ্ণ কথা বলতে লাগলেন। রানী কুন্তী তার ভ্রাতা ভগিনী ও তাদের পুত্রদের সঙ্গে, তার পিতামাতা, তার ভাতৃবধূ এবং ভগবান মুকুন্দের সঙ্গেও মিলিত হলেন। তাদের সঙ্গে কথা বলার সময়ে তিনি তার শোক বিস্মিত হয়েছিলেন। রানী কুন্তী বললেন, হে শ্রদ্ধেয় ভ্রাতা, আমি মনে করি যে আমার আকাঙ্ক্ষাসমূহ অপূর্ণ, কারণ যদিও তোমরা সকলে অতি সজ্জন, কিন্তু আমার বিপদকালে তোমরা আমায় বিস্মিত হয়েছিলে। যার দৈব আর অনুকূল নয়, এরূপ স্বজনকে তার বন্ধুগণ ও পরিবারের সদস্যগণ, এমনকি পুত্র, ভ্রাতা ও পিতা মাতাগণও বিস্মিত হন। শ্রী বসুদেব বললেন, হে প্রিয় ভগিনী, আমাদের উপর রাগ করো না। আমরা সাধারণ মানুষ মাত্র, ভাগ্যের ক্রীড়ার সামগ্রী। প্রকৃতপক্ষে মানুষ তার নিজের মতো করেই কার্য করুক অথবা অন্যদের দ্বারা বাধ্য হয়েই কার্য করুক, সে সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন থাকে। হে ভগিনী, কংস দ্বারা পীড়িত হয়ে আমরা সকলেই বিভিন্ন দিকে পলায়ন করেছিলাম, কিন্তু দৈবানুগ্রহ হয়ে অবশেষে এখন আমরা আমাদের গৃহে প্রত্যাবর্তনে সমর্থ হয়েছি। সুখদেব গোস্বামী বললেন, বসুদেব, উগ্রসেন ও অন্যান্য যদুগণ ভগবান অচ্যুতকে দর্শন করে পরমানন্দ ও শান্তি লাভকারী বিভিন্ন রাজাদের সম্মানিত করেছিলেন। ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী ও তার পুত্রগণ,
পাণ্ডব কর্ণ তাদের পত্নীগণ, কুন্তী, সঞ্জয়, বিদুর, কৃপাচার্য, কুন্তী ভোজ, বিরাট, ভীষ্মক, মহান, নগ্নজিৎ, পুরুজিৎ, দ্রুপদ, শল্য, দৃষ্টকেতু, কাশীরাজ, দমঘোষ, বিশালক্ষ, মৈথিল, মদ্র, কেইকয়, যুধামন্যু, সুশর্মা, তার পার্শ্বদবর্গ ও তাদের পুত্রগণ সহ বাল্লিক এবং মহারাজ যুধিষ্ঠিরের অনুগত অন্যান্য রাজাগণ সহ উপস্থিত সকল রাজাগণ, হে রাজেন্দ্র, তারা সকলেই তার মহিষীগণ সহ তাদের সম্মুখে দণ্ডায়মান সকল সৌন্দর্য ও ঐশ্বর্যের আলয়ে ভগবান কৃষ্ণের চিন্ময় স্বরূপ দর্শন করে বিস্মিত হয়েছিলেন। শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ উদারভাবে তাদের সম্মানিত করার পর অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই সকল রাজারা শ্রীকৃষ্ণের নিজ পার্ষদ বৃষ্টি বংশের সদস্যদের প্রশংসা করতে শুরু করলেন। রাজারা বললেন, হে ভোজরাজ, মনুষ্যগণের মধ্যে আপনি একমাত্র এক প্রকৃত উত্তম জন্ম প্রাপ্ত হয়েছেন, কারণ আপনি মহান যোগীগণেরও দুর্লভ দর্শন ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর দর্শন করেন। বেদ দ্বারা কীর্তিত তার যশ, তার চরণদ্বয়ে ধৌত জল এবং শাস্ত্ররূপে কথিত তার বচন, এই সমস্ত কিছু পরিপূর্ণরূপে এই জগৎকে পবিত্র করে। যদিও কাল দ্বারা পৃথিবীর সৌভাগ্য দগ্ধ হয়েছিল, কিন্তু তার পাদপদ্মের স্পর্শ তা পুনর্জীবিত করেছে এবং তাই ধরিত্রী আমাদের ওপর আমাদের সকল আকাঙ্ক্ষার পরিপূর্ণতা বর্ষণ করছে। সেই একই ভগবান বিষ্ণু, যিনি কাউকে স্বর্গ ও মুক্তির উদ্দেশ্য বিস্মিত করান, যিনি অন্যভাবে পারিবারিক জীবনের নারকীয় পথে বিচরণ করেন, এখন আপনাদের সঙ্গে রক্ত ও বৈবাহিক সম্বন্ধে যুক্ত হয়েছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত সম্পর্কে আপনারা তাকে প্রত্যক্ষভাবে দর্শন ও স্পর্শ করেন, তার অনুগমন করেন, তার সঙ্গে কথা বলেন এবং বিশ্রামের জন্য তার সঙ্গে একসঙ্গে শয়ন করেন, সহজেই তার সঙ্গে উপবেশন করেন এবং আপনাদের ভোজন গ্রহণ করেন। সুখদেব গোস্বামী বললেন, নন্দ মহারাজ যখন অবগত হলেন যে কৃষ্ণ প্রমুখ যদুগণ উপস্থিত হয়েছেন, তিনি তৎক্ষণাৎ তাদের দর্শনের জন্য গমন করলেন। তাদের বিভিন্ন সম্পত্তি তাদের শকটে চাপিয়ে গোপগণও তার সঙ্গী হলেন। নন্দ মহারাজকে দর্শন করে বিষ্ণুগণ আনন্দিত হয়েছিলেন এবং মৃতদেহে প্রাণ ফিরে পাওয়ার মতো তারা উত্থিত হয়েছিলেন। দীর্ঘদিন তাকে দর্শন না করার অত্যন্ত কাতর অনুভব হেতু তারা তাকে দৃঢ় আলিঙ্গনে ধারণ করলেন। বসুদেব অত্যন্ত আনন্দের সঙ্গে নন্দ মহারাজকে আলিঙ্গন করলেন। প্রেমানন্দে বিহ্বলে তার প্রতি কংসকৃত উৎপীড়নিত তিনি যে তার পুত্রদের সুরক্ষার জন্য তাদের গোকুলে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, বসুদেব তা স্মরণ করলেন। হে কুরুশ্রেষ্ঠ, কৃষ্ণ ও বলরাম তাদের পালক পিতা মাতাকে আলিঙ্গন করলেন এবং তাদের প্রণাম নিবেদন করলেন, কিন্তু তাদের কণ্ঠ প্রেমাশ্রু দ্বারা এতটা রুদ্ধ ছিল যে সেই ভগবান দয় কিছুই বলতে পারলেন না। তাদের দুই পুত্রকে তাদের কোলে তুলে নিয়ে তাদের বাহু মধ্যে তাদের ধারণ করে নন্দ ও সাধ্বী মাতা যশোদা তাদের শোক বিস্মিত হলেন। তারপর রোহিণী ও দেবকী উভয়ে ব্রজের রানীকে আলিঙ্গন করে তাদের প্রতি প্রদর্শিত তার বিশ্বস্ত সখ্যতার কথা স্মরণ করলেন। তাদের অশ্রুরুদ্ধ কণ্ঠে তারা তাকে বলতে লাগলেন। রোহিণী ও দেবকী বললেন, হে ব্রজেশ্বরী, আপনি ও নন্দ মহারাজ যে অবিরাম মৈত্রী আমাদের প্রতি প্রদর্শন করেছেন, কোনো রমণী তা বিস্মিত হতে পারে কি? এমনকি ইন্দ্রের সম্পদ দ্বারাও এই জগতে তা পরিশোধের পথ নেই। এই দুই বালক তাদের প্রকৃত পিতামাতাকে দর্শন করার পূর্বে আপনারা তাদের পিতামাতা রূপে আচরণ করেছেন এবং তাদের সকল প্রীতিপূর্ণ যত্ন, শিক্ষা, পোষণ ও সুরক্ষা প্রদান করেছেন। হে সুভদ্রে, তারা ছিল অকুতভয়, কারণ ঠিক যেভাবে নেত্ররোম চক্ষুকে রক্ষা করে, সেভাবে আপনারা তাদের রক্ষা করেছিলেন। প্রকৃতপক্ষে আপনাদের মতো সজ্জনগণ আপন পরের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। সুখদেব গোস্বামী বললেন, তাদের প্রিয়তম কৃষ্ণকে দর্শন করার সময় গোপীগণ তাদের নেত্ররোমের যা মুহূর্তে মুহূর্তে তাকে দর্শন করতে তাদের বাধা দিচ্ছিল, তাই দোষটাকে দোষারোপ করলেন। এখন দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণকে আবার দর্শন করে তাদের নয়ন দ্বারা তাকে তাদের হৃদয়ে গ্রহণ করলেন এবং সেখানে তাদের পূর্ণ সন্তুষ্টি পর্যন্ত তারা তাকে আলিঙ্গন করলেন। এইভাবে তারা সম্পূর্ণ তার ভাবে তন্ময় হয়েছিলেন। যদিও এরূপ মগ্নতা যোগীগণের পক্ষেও দুর্লভ। তাদের ভাবাবিষ্ট অবস্থায় গোপীগণ যখন দণ্ডায়মান ছিলেন, ভগবান এক নির্জন স্থানে তাদের সমীপবর্তী হলেন। তাদের প্রত্যেককে আলিঙ্গন করার পর তাদের কুশল জিজ্ঞাসা করে তিনি হাসতে হাসতে এইভাবে বললেন। ভগবান কৃষ্ণ বললেন, হে প্রিয় সখীগণ, তোমরা কি এখনো আমাকে স্মরণ করো? আমার আত্মীয়বর্গের জন্য আমার শত্রুদের বিনাশ করার দৃঢ় সংকল্পে আমি দীর্ঘদিন দূরে অবস্থান করছিলাম। তোমরা কি সম্ভবত মনে করছো যে আমি অকৃতজ্ঞ এবং তাই আমাকে অবজ্ঞা করছো? বস্তুত ভগবানই জীবকে একত্রিত করেন এবং তারপর তাদের বিচ্ছিন্ন করেন। ঠিক যেমন বায়ু মেঘরাশি, তৃণ, তুলা ও ধূলিকণাকে পুনরায় ছড়িয়ে দেওয়ার জন্যই একত্রিত করে, ঠিক তেমনই স্রষ্টাও তার সৃষ্ট জীবের সঙ্গে একইভাবে আচরণ করেন। আমার প্রতি ভক্তির দ্বারা এই জীব অমৃতত্বের যোগ্যতা লাভ করে, কিন্তু তোমাদের সৌভাগ্য দ্বারা তোমরা আমার প্রতি এক বিশেষ প্রেমময়ী মনোভাব লাভ করার ফলে আমাকে প্রাপ্ত হয়েছ। হে রমণীরা, ঠিক যেমন মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ সকল ভৌতিক পদার্থের আদি ও অন্ত এবং তাদের ভিতর ও বাহির উভয় ক্ষেত্রেই বর্তমান, আমিও তেমনি সমস্ত সৃষ্ট জীবের আদি ও অন্ত এবং তাদের অন্তরে ও বাহিরে উভয় ক্ষেত্রেই বর্তমান আছি। এইভাবে আত্মাসমূহ যখন তাদের আপন স্বরূপে অবস্থান করে,
সৃষ্টিকে তারা পরিব্যাপ্ত করে। সকল সৃষ্ট বস্তু সৃষ্টির মূল উপাদান সমূহের মধ্যে বাস করে। জড় সৃষ্টি ও আত্মা উভয় অবিনশ্বর পরম ব্রহ্ম আমার থেকেই প্রকাশিত হয়, তোমরা তা দর্শন করো। সুখদেব গোস্বামী বলেন, এইভাবে কৃষ্ণের দ্বারা পারমার্থিক বিষয়ে শিক্ষিত হয়ে তার প্রতি তাদের নিরন্তর ধ্যানের ফলে মিথ্যা অহংকারের সকল চিহ্ন থেকে গোপীগণ মুক্ত হয়েছিলেন। তার প্রতি তাদের গভীর নিমগ্নতা দ্বারা তারা তাকে পূর্ণরূপে হৃদয়ঙ্গম করলেন। গোপিকারা বললেন, হে কমলনাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদা তাদের হৃদয়ে ধ্যান করেন, তা গৃহ সেবায় রত আমাদের মনে উদিত হোক। ইতি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধের কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনবাসীদের সঙ্গে মিলিত হলেন নামক 82তম অধ্যায় কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবচরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দু কৃত সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।